প্রথম তো মনে করেন যখন শুরু করছি 30-35 কেজি যেত শুরু স্টার্টিং থেকে, আর এখন বর্তমানে 80-90 কেজি যায়। 80-90 কেজি যায়। এই পার্সেল যেতেছে না ভাই? জি জি। পার্সেলে এটা কয় টাকা দাম? এটা 100 টাকা। 100 টাকা এতগুলা? এটা হচ্ছে আমার গরুরটা না? গরুর তেহারি। আহা, এটার দাম কত পড়তেছে আমার? 140 নাকি? 140 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনাদের এটা শুরু হয় মোটামুটি কত সালে? করোনার শেষ, আমারটা শুরু। শুরুটা কিভাবে হয়? শুরুটা হয় আসলে আমার এই বিরিয়ানির দোকান আমার মেলা দিনের অভিজ্ঞতা। অন্য জায়গায় চাকরি করছি, অভিজ্ঞতা মেলা দিনের। তারপরে আমি অন্য জায়গা থেকে চাকরি ছাড়ার পরে আমি বিরিয়ানির দোকান করতে চাই নাই। হ্যাঁ, আমি চাইছি অন্য কোনো ব্যবসা করুন। তো অনেক বন্ধু বান্ধব বললো যে না, অন্য কোনো ব্যবসা না, এটার মধ্যে আপনার পরিচিতি আছে, এইটাই করেন। হ্যাঁ, তখন এটা করার টাকা আসলে আমার তেমন ছিল না। হ্যাঁ, তখন বন্ধু বান্ধবরা আমারে সহযোগিতা করলো, আশ্বাস দিল যে না করো, আমরা আছি, হ্যাঁ এইটাই করো। তখন মনে করেন মনে সাহস যোগাইলাম, সাহস যোগায়া শুরু করলাম। করোনাকালীন সময়ই আর কি এই ডেকোরেশন করলাম। তো করোনা শেষ হলো 10 তারিখ, 11 তারিখ থেকে আমি স্টার্টিং করি। মানে টাকা পয়সা পরে ম্যানেজ কি বন্ধু বান্ধবরাও ছিল? না, বন্ধু বান্ধবরা দিচ্ছে, নিজেরটা মিলাইয়া মনে করেন করছি। মাশাআল্লাহ, এখন মনে করেন আমি মোটামুটি 90% ঋণ মুক্ত। মুরগিরটা মনে করেন আমি ওই যে প্রথম করেছি, এর আগেও আপনি ভিডিও করেছিলেন। ওই মুরগিরটা আমার অত্র লালবাগের মধ্যে মানে দূর 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 দূরান্ত থেকেও লোক আসে মুরগিটার জন্য। মুরগিটা নাকি খুব টেস্ট বেশি হয়। হ্যাঁ, তো অনেকে এই মুরগিটার জন্য অনেক নারায়ণগঞ্জ থেকে আসে, মিরপুর থেকে আসে, যে ভাই আমি শুধু বিরিয়ানি খাওয়ার জন্য আসছি, অন্য কোনো কাজে না। হ্যাঁ, তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এত দূর আসতে পারছি। দোয়া রাখবেন যত সামনেও আরো আগাতে পারি, আর খাবারের টেস্ট যেন আরো বাড়াতে পারি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন। দোকান এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আপনার? দোকান আমার 10টা থেকে রাত্রে 12টা, 12:30। মুরগির রোস্ট কত করে পিস পড়ে? পক মুরগির রোস্ট। পক মুরগির রোস্ট, আচ্ছা। এটার দাম কত পড়বে প্লেন পোলাও দিয়ে আমার? এটা পড়বে 160 টাকা। 160 প্লেন পোলাও দিয়ে। এটার সাথে কি কি থাকবে? প্লেন পোলাও আর রোস্ট থাকবে না? আর যদি শুধু রোস্ট কেউ নেয়, হ্যাঁ হ্যাঁ, অনেকে শুধু রোস্ট নেয়, 110 টাকা। 110 টাকা, আচ্ছা। এটা হলো গরুর ঝাল পোলাও। গরুর ঝাল পোলাও বুটের ডাল দিয়ে? আচ্ছা, দেখি মাংস। বাহ 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 বাহ, মাংস তো বড় সাইজের, মাশাআল্লাহ। আচ্ছা, আরো দেখি দু একটা দেখান। আচ্ছা, এমনি আপনার এই গরুর ঝাল পোলাওটা কত করে পড়ে? এটা পড়ে 170 টাকা। 2 পিস মাংস দেবো। এই সাইজে 2 পিস মাংস? জি, 2 পিস মাংস বুটের ডাল দিয়ে। হ্যাঁ, আর প্লেন রাইস দেবো। প্লেন রাইস দিবেন একটা, মাশাআল্লাহ। জালি কাবাব পার পিস পড়ে আপনার 40 টাকা। 40 টাকা করে না? আপনার গরুর মাংসটা এটা না? জি জি। বাহ, দেখতেই তো ভাই সেই লাগছে ভাই। এটা একটু এমনিও বেচছেন মাঝে মাঝে মানুষের জন্য? এমনি অনেকে চায়, কিন্তু আপনারা দিবেন না। কিন্তু দিতে পারি না, ওই যে পোষাবে না। এখন আমার এটা আপনাদের ঠিকানা মানুষকে কেমনে পরিচয় করে দিব এটা বলেন। এটা আমলিগোলা পার্ক বললে হবে, লালবাগ আমলিগোলা পার্ক। আচ্ছা, পেটুক বিরিয়ানি, পেটুক বাড়ি বিরিয়ানি হাউস। জি জি, আচ্ছা ঠিক আছে। 185 জেন শাহ রোড। 185 জেল শাহ রোড। জি জি। আপনার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। এটা কিন্তু সচরাচর আমি পুরান ঢাকা, লালবাগ এইসব জায়গাগুলোতে আমরা ভিডিও করি, বাট আমরা দেখি না। না, যেহেতু আমার এখানে একটা চুলা আছে, এটা সেফটির প্রয়োজন আছে। এখন কাস্টমার এখানে খাওয়া দাওয়া করে, বাই চান্স খোদা না করুক একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, সঙ্গে সঙ্গে এটা দিয়ে কাজ হয়ে যাবে। ও ফাইনালি অনেক কথা বলে ফেলছি, অনেক পেঁচাল পায়রা ফেলছি। আনফর্চুনেটলি আমার মাইক্রোফোনে চার্জ শেষ, তাই এখন বসে বসে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। কিন্তু ভয়েস ওভার দিতে গিয়ে আমার যে এমন লোল পড়তেছে, খাবারগুলো দেইখা মাথা নষ্ট। তো যাই হোক, আমি খাচ্ছিলাম হচ্ছে ওদের চিকেন বিরিয়ানিটা।
তো এইটা আসলে প্রায় 7-8 টুকরা মাংস থাকবে এটার মধ্যে। এটা টেস্টটা ভাই 100 টাকা অনুপাতে এত জোস করছে বলার মতো না, আনবিলিভেবল সোজা কথায়। এর পর নিয়ে নিলাম হচ্ছে ওদের গরুর বিরিয়ানি, যেটা গরুর বিরিয়ানি যে গরুর মাংসটা আলাদা করে রান্না করে ওইটা অনেক বেশি মজার হয়। যদি ওনাকে বলছিলাম ওটা আলাদা বিক্রি করার জন্য, কিন্তু সেটা করলে ওনার লস হয়ে যাবে, সেজন্য সে এটা করে না। এনিওয়ে, তো বিরিয়ানির যে পরিমাণ আর হচ্ছে মাংস মোটামুটি আলহামদুলিল্লাহ একজনের ভরপেট হয়ে যাবে। আমার মতো একজনের যদি হয় অবশ্যই আপনাদেরও হবে। আর এটা টেস্ট যখন আপনি সালাডটা দিয়ে খাবেন না, ওরে ভাই সালাদের কাঁচা মরিচ আর পেঁয়াজে যখন কামড় পড়বে, ওফ ভাই আমার তো এখন প্রচণ্ড লোল পড়তেছে। যাই হোক, খাবারটা ছিল অসাধারণ, আর মালিকের ব্যবহারও, মানে দোকানের যে ওনার তার ব্যবহার মাশাআল্লাহ এক কথায় বেশি জোস। এইটা হচ্ছে গরুর ঝাল পোলাও। এইটার দামটা মনে হয় 170 টাকা ছিল, আমার মনে নাই ঠিক, কিন্তু এটা বুটের ডাল দিয়ে করছে। এইটা যেমন পরোটা নান দিয়েও ভালো লাগবে, তেমন এই প্লেন পোলাওটার সাথেও খুব বেশি যাচ্ছে। তবে টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে রোস্ট আর প্লেন পোলাওর দামটা বেশি, সেই ক্ষেত্রে এইটা নেওয়াটা বেটার। আর এইটার যে স্বাদ, ওফ একদম ঘরোয়া রান্নার মতো, বুঝছেন। আর দেখেন মাংস একদম খুলে খুলে আসতেছে দাদা, যা লাগছে না, ওফ সেই। তো এনিওয়ে, অনেকক্ষণ কথা বললাম, অনেক খাওয়া দাওয়া সেদিন হয়েছিল। সব কিছু মিলায়া আমার কাছে আলহামদুলিল্লাহ পেটুকবার বিরিয়ানি হাউস খুবই ভালো লাগছে। আপনারা যদি খেয়ে থাকেন আপনারা আপনাদের টেস্টটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।